হ্যালো ফ্রেন্ডস, তোমার সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। দেখো, আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। প্রথমে আমি আলুগুলোকে ভালো করে ধুয়ে নিলাম। তারপরে এতে স্বাদ মতো লবণ আর কিছুটা জল। এবার গ্যাসটা ধরিয়ে দেব। তারপরে প্রেসার কুকারটা চাপিয়ে দেব। এবার সিটি পড়ে যাক, তারপরে আমি আলুটা খোসা ছাড়িয়ে নেব। খোসা ছাড়া হয়ে গেছে। এবার আমি কড়াইটা চাপিয়ে দেব। কড়াইটা একটু তেতে যাক, তারপরে আমি এতে অল্প পরিমাণ তেল ঢালবো। তেলটা অল্পই দিলাম। এই তেলটা এবার একটু গরম হোক। আস্তে আস্তে জাল দিচ্ছি, গরম হচ্ছে। এবার আলু আমি একটা একটা করে দিয়ে দেব। আলুগুলোকে একটু ভালো করে ভাজবো। এতে অল্প পরিমাণ হলুদ আর কিছুটা লবণ দিয়ে দেব। এবার একটু নেড়ে চেড়ে লালচে করে একটু ভেজে নেব। একটু ভাজতে হবে ভালো করে, না হলে ভালো লাগবে না দেখতে। লাল লাল করে ভাজলে অনেকটা দেখতে আকর্ষণীয় হবে। অনেকক্ষণ ধরে ভাজছি, দেখতে পাচ্ছ তোমরা। জালও দিচ্ছি আর একটু করে ভাজছি। এবার একটা একটা করে তুলে নেব বাটিতে। সবগুলোকে তুলে নেব। দেখো, একটা করে তুলছি আর একটা করে ভেজে নিচ্ছি। এবার এতে 5 ফোড়ন, তেজপাতা, সব মশলাগুলো এক এক করে ভেজে নেব। অল্প অল্প করে কষে নেব সবগুলোকে। দেখো, তোমরাও এভাবে বানিয়ে নিতে পারো আলুর দম। খুব সুন্দর লাগবে খেতে। আমরাও খেয়েছিলাম, খুব সুন্দর লেগেছিল। আমি প্রথমে ভাবছিলাম ভালো হবে না, কিন্তু অনেক ভালো হয়েছিল। গরম গরম খেতে খুব সুন্দর লাগছিল। তো দেখো, আমার রান্না প্রায় শেষের দিকে। তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবা এবং লাইক, শেয়ার, কমেন্ট সব করবে। আর যদি নতুন সদস্য হয়ে থাকো তাহলে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবে। আমার এই ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ তোমাদের।